আসসালামু আলাইকুম। আপনি যদি দেশের কোনো একটা ব্যাংকে একদিনে ১০ লক্ষের বেশি লেনদেন করেন, এটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা স্পেশাল ইউনিটের নজরে আসবে। সেটি হচ্ছে বিএফআইইউ, অর্থাৎ বাংলাদেশ ইন্টেলিজেন্ট ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট। সাধারণত দেশে বর্তমান সময় কিন্তু ৬১টার মতো ব্যাংক রয়েছে। তো এইটা যদি বাংলাদেশ ব্যাংকের নজরে আসে, এটা আপনার জন্য ভালো হবে নাকি মন্দ হবে? আসলে সিআরটি এই প্রক্রিয়া কিন্তু পুনরায় চালু করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ দেওয়া সার্কুলার বিবেচনায় দেখা যাচ্ছে যে সিটিআর, অর্থাৎ ক্যাশ ট্রানজ্যাকশান রিপোর্ট, এটি কিন্তু দেশের ৬১টি ব্যাংক আপনার নামে বাংলাদেশ ব্যাংকের স্পেশাল ইউনিটের কাছে পাঠাতে বাধ্য যখনই আপনি ১০ লক্ষের বেশি লেনদেন করবেন। এটি হলে সাধারণত ভয় নেই, আপনার ট্যাক্স সার্ভ হচ্ছে না। আপনার যদি হালাল পথে আয় রোজগার হয়, আপনার যদি বেআইনি পথে আয় রোজগার না হয়, তাহলে চিন্তিত হওয়ারও কিন্তু কারণ নেই। আপনি বৈধ লেনদেন যদি করে থাকেন, এটি একদম টেনশন ফ্রি। এটি শুধুমাত্র তাদের জন্যই মন্দ একটা প্রতিক্রিয়া ফেলতে পারে যারা হচ্ছে অবৈধ লেনদেন করে, কালো টাকা লেনদেন করে, মানি লন্ডারিং সাথে জড়িত। তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যাড ইফেক্ট ফলাবে তাদের উপর। তো সাধারণ মানুষ হিসাবে আপনার আমার উপর হালাল পথের বা বলা যেতে পারে যে আপনি কোথায় থেকে আয় করেছেন, আয়ের উৎস যদি দেখাতে পারেন, নো টেনশন। কিন্তু এটা আপনারা হয়তো বা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা দেখতে পেয়েছেন। এটা কিন্তু ২০২৬ সাল থেকে সরকার এটা কার্যকর করে দিয়েছে। আসলে ব্যাংকে লেনদেনের যে টাকা পয়সাগুলো রয়েছে, এগুলো কিন্তু দেখবেন এখন এক শ্রেণীর মানুষের কাছে কুঞ্জীভূত হচ্ছে, যারা হচ্ছে টাকা নিয়ে টাকা আবার পরিশোধ করে না ব্যাংকে, এমন বিষয় দেখা যায়। তো ইতিমধ্যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন ১৬ জুন ২০২০ তারিখে জারিকৃত বিএফআইইউ সার্কুলার ২৬-এর ৬-এর নম্বর অনুচ্ছেদ নির্দেশনা অনুযায়ী কোনো একটি হিসাবে কোনো একটি নির্দিষ্ট দিনে বা একাধিক লেনদেন ১০ লক্ষ বা এর চেয়ে বেশি সমমূল্যের হলে তখনই এটি সিটিআর কার্যকর হবে। এক্ষণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নগদ লেনদেনের রিপোর্ট সাপ্তাহিক ভিত্তিতে, অর্থাৎ প্রতি সপ্তাহের রিপোর্ট পরবর্তী সপ্তাহের ৩ কার্যদিবসের মধ্যে দাখিল করতে হবে। এর নির্দেশনা ১১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এত ব্যতীত ১ থেকে ১০ জানুয়ারি ২০২৬ মেয়াদের সিটিআর আগামী ১৩ জানুয়ারি ২০২৬-এর মধ্যে দাখিল করতে হবে। এটা আগে চলে গিয়েছে, এখন মার্চ মাস চলমান। নগদ লেনদেনে রিপোর্টের অর্থাৎ সিটিআর দাখিলের বিষয়ে বিএফআইইউ সার্কুলার ২৬ অনুযায়ী ১৬ জুন ২০২০-এর নির্দেশনা বলবৎ থাকবে। এ প্রসঙ্গে আরও জানানো হচ্ছে যে যথাসময়ে সিটিআর দাখিলে ব্যর্থতা হলে অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য বিবরণী প্রদান করা বা সরবরাহ করলে ব্যাংকের যারা হয়তোবা কর্মকর্তা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশনা লঙ্ঘনের ক্ষেত্রে মানি লন্ডারিং আইনের বিপরীতে ব্যবস্থা নেবে। অর্থাৎ আপনার কাছে কেউ শত্রুতাবশত কাজ করে কিন্তু ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারী পার পাবে না। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-র ২৩-এর ১-এর ঘ ধারা এবং আপনি দেখতেই পাচ্ছেন ২০০৯-এর ১৫-র ঘ ধারার ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হয়েছে। আপনার আয় বৈধ হলে এখানে ভয়ের কিছু নেই, আগেই বলে দিয়েছি। আপনার লেনদেনে স্বচ্ছতা থাকবে এটি চালু করার মাধ্যমে। আর গুজবে কান দিবেন না। দেশের ব্যাংকগুলোর ক্ষেত্রে আপনি কেমনভাবে লেনদেন করবেন সেক্ষেত্রে অবশ্যই তার উপরে কিন্তু ডিপেন্ড করে একটা ব্যাংকিং সেক্টর টিকে থাকা। আপনি কখনোই একসাথে সকল অর্থ ব্যাংক থেকে উত্তোলন করতে যাবেন না বা ট্রান্সফারে যাবেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তোলন করুন। তো সরকারি সিদ্ধান্তটা কেমন লাগলো, ভালো নাকি মন্দ, ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদিও আগে ভিডিওটা দেওয়ার প্রয়োজন ছিল, বাট রিসেন্টলি আমার চোখে পড়েছে, তাই নতুন করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম।